আপনি রাখেন, আপনার আইডি আমি সারা জীবনের জন্য নষ্ট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দে নষ্ট করে দে, নষ্ট করে দে বেটা, মানুষ পালি না না। বিকাশ প্রতারক আমাকে ফোন দিয়ে আমার বিকাশ হ্যাক করতে চায়, বিষয়টা মানে কিভাবে আমি প্রকাশ করব? এখন আবার এই যে কল দিতেছে, এখন কল দিতেছে, আমি ক্যামেরাটা চালু করছি শুধুমাত্র সে কি বলে সেটা আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা একটু শুনুন, দেখেন এই যে কল রিসিভ করতেছি। যাই হোক, আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেয়ার করা উচিত, কারণ আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত। জি ভাইয়া, আমার বিকাশ কি বলছিলেন? জি, আমরা আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট আছে সাজ্জাদ নামে, আপনি কি সাজ্জাদ বলছেন? হ্যাঁ হ্যাঁ জি স্যার, আমি সাজ্জাদ বলতেছি। কি কি সমস্যা আমার বিকাশে? আপনার আচ্ছা, আপনি আমাকে আগে এই তথ্যটা দেন তো, আপনার বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ কত টাকা ট্রান্সফার হয়েছে, মানে ইন করেছে কত টাকা আর কি, অ্যাকাউন্টে আসছে কত টাকা? জি জি, আমার বড় ভাইয়া বিদেশ থেকে টাকা পাঠাইছিল, এই 25,000 খরচ সহ দিছিল। আসলে আমি ট্রাই করিনি, এটা সকালবেলা আমাকে ফোন করে বলছে যে ভাইয়া টাকা ঢুকছে, আমি বলছি হ্যাঁ ঢুকছে, 25,000 সামথিং কত টাকা ঢুকছে। কি সমস্যা? টাকাটা কি আপনি উইথড্রল করেছেন, মানে উঠিয়েছেন টাকাটা? না না না, উইথড্র করি নাই তো, এখনো আছে অ্যাকাউন্টে। আচ্ছা, আমরা সারা বাংলাদেশের যে বিকাশ যে অ্যাকাউন্ট আছে, আমরা পুরো বাংলাদেশের যারা বিকাশ গ্রাহক আছে প্রত্যেকটা অ্যাকাউন্টকে আমরা মানে অবজারভেশন করি। তো আমরা দেখলাম যে সাজ্জাদ নামের যে আপনার অ্যাকাউন্টটা, এটা 90 দিনের জন্য ব্লক করা হয়েছে, ঠিক আছে? মানে আমার অ্যাকাউন্টটা 90 দিনের জন্য ব্লক করে দেওয়া হয়েছে? জি। কি এটা কি স্যার বিদেশ থেকে টাকা আসার কারণে? সেটা আমাকে মানে আরেকটু খুঁটিয়ে দেখতে হবে বা অবজারভেশন আরেকটু করতে হবে, যেহেতু আপনারা আমাদের গ্রাহক, আপনাদের প্রবলেমটা সলভ করা আমাদের দায়িত্ব। তো সেক্ষেত্রে আপনাকে কিছু তথ্য দিতে হবে, তা নাহলে আপনি টাকাটা উইথড্রল করতে পারবেন না। জি জি স্যার, আসলে আমার এই শুধু এই 25,000 টাকা না, আমার অ্যাকাউন্টে আগেও প্রায় 75-80,000 টাকা আছে স্যার। অ্যাকাউন্টে মানে কি ব্লক কিভাবে হলো স্যার? আমি তো এই অ্যাকাউন্টে সারাদিন লেনদেন করতে হয় আমার, এটা তো মনে করেন যে পার্সোনাল বিকাশ, প্রত্যেক সময় টাকা আসে বিদেশ থেকে, বাইরে থেকে, বিভিন্ন মানুষের। স্যার এখন কি কি করতে হবে আমাকে? আচ্ছা, থ্যাংক ইউ, কাইন্ডলি একটু সময় দিন আমাকে। জি জি স্যার, জি দাঁড়ান, আমি ডিভাইস চেক করছি আপনার, ওয়েট। আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে আসুক? জি জি, আমি তো চাচ্ছি স্যার। আমার এটা এই যে যে টাকাটা না ইমার্জেন্সি, এটা আমার ওই যে আমার বড় বোনের অসুস্থ, হসপিটালে ভর্তি আছে বুঝছেন, এখন এই জন্য টাকা পাঠাইছে ভাই, আমি কিছুক্ষণ পরে উঠাইতে যাবো। এখন ব্লক থাকলে আমি কিভাবে উঠাবো স্যার? একটু কিভাবে কি হইলো আমি তো বুঝতেছি না বিষয়টা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাকে যেভাবে বলে আপনি সেভাবে করুন। আপনাকে একটা মানে আপনার মোবাইলে একটা কোড যাবে, ঠিক আছে? ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটা আমাকে বলবেন, ঠিক আছে? কোডটা আমি পাঠাচ্ছি। মানে আমার এই সিমের মধ্যে একটা কোড আসবে মানে বিকাশ থেকে? হ্যাঁ হ্যাঁ, ওটা কি আপনাকে দিতে হবে? হ্যাঁ, এটা আমাকে দিবেন, তা না হলে তো আপনার ব্লগটা খোলা যাবে না, বুঝলেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্যার যদি কিছু মনে না করেন, আমার এই বিকাশ যদি বন্ধ হয় স্যার, আমি কিন্তু একবারে জানে মরে যাব। প্রায় 1 লাখ টাকার উপরে আমার বিকাশে আছে বুঝছেন স্যার। এখন এটা এটা কিভাবে খোলা যায় স্যার? এখন ওই যে পিন নাম্বার না দিয়ে কি হয় না স্যার? মানে বিষয়টা কেমন লাগতেছে? শোনেন, আমি আপনাকে বলি, চিন্তার কোনো কারণ নেই। আপনার অ্যাকাউন্ট আমি 24 ঘন্টা বলেছি, ইনশাল্লাহ চেষ্টা করব 24 আওয়ার্স লাগবে না, 12 আওয়ার্স এর মধ্যে আমি আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে দেবো। আপনি চেক করে একটু দেখেন, আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছি, দেখেন। জি জি স্যার, একটা মেসেজ আসছে। এখন আমি কিভাবে দেখবো? এটা তো কল কাটতে হবে নাকি স্যার? আমি তো দেখতে পারতেছি না মেসেজে, কিন্তু আসছে একটা। হ্যাঁ, কল কাটা লাগবে না, আপনি কল চলবে, আপনি মাঝখানে টিপ দিলেই আপনি ফুল বাইরে হয়ে যাবেন। এরপরে মেসেজ অপশনে গেলে দেখবেন যে বিকাশ থেকে একটা ভেরিফিকেশন কোড আছে, এটা আপনি আমাকে বলুন। ও আচ্ছা আচ্ছা, মানে আমি ওই যে মেসেজের মধ্যে টিপ দিলেই মানে ঢুকে যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু মিউট করতেছি। সুপ্রিয় দর্শক দেখেন, আমি আমি এখন মানে সে আমার বিকাশ ওই যে ভেরিফিকেশন যে কোডটা না, ওই কোডটাই আসল। মানে এটা আপনারা সাবধান থাকবেন, বিভিন্ন বিকাশের হ্যাকাররা ফোন যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা উনি চাচ্ছে, আর আমি যদি ওই পিন নাম্বারটা
দেখেন জি স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওই পিন নাম্বারটা যদি আমি ওনাদেরকে দিয়ে দিই তাহলে কিন্তু সে আমার বিকাশ আপনাকে হেল্প করার জন্য আমি ট্রাই করছি। মিউট করে রাখছি, সে আমার কথা শুনে না। স্যার কোনো সমস্যা? হ্যালো। জি 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 স্যার, আমি শুনতেছি। ওই যে আমার একটা ভাই আসছিল তো সামনে, এই জন্য আমি আসলে মিউট করে রাখছিলাম আপনার কথা। আচ্ছা শুনেন, কোনো সমস্যা নেই। এখন ওই যে সময় নেই কিন্তু, বুঝছেন? আপনি কাইন্ডলি আপনার ভেরিফিকেশন কোডটা আমাকে জানান, কাইন্ডলি। ভেরিফিকেশন কোড জি আবার মিউট করতেছি। এই আমি ভেরিফিকেশন কোড দিব এখন, কিন্তু 2 নাম্বার, মানে বরাবর নাম্বার দিব না, আমি তাকে দিচ্ছি। হ্যাঁ স্যার, আপনি লাইনে আছেন স্যার? আরে আমি তো লাইনেই আছি, আপনি বারবার কোথায় যাচ্ছেন আমি বুঝতে পারছি না না, আমি আছি আছি। আচ্ছা, আমি ভেরিফিকেশন নাম্বার দিচ্ছি আপনাকে। হলো 857179। আচ্ছা, আপনি স্যার একটু কাইন্ডলি লাইনে থাকেন, আমি দেখছি। জি 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 স্যার, আমি লাইনে আছি। অ্যাকাউন্টে কত লক্ষ টাকা আছে বলছেন? আমার অ্যাকাউন্টে আছে প্রায় এই যে 99,570 টাকা। আচ্ছা 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 আচ্ছা, লাইনেই থাকেন, দেখছি। জি 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 স্যার। স্যার প্লিজ একটু আমার এই বিকাশটা ঠিক করে দেন স্যার, নাহলে তো আমি মোর সমস্যা পড়ে যাবো স্যার। আচ্ছা, দেখছি দিলাম। হ্যালো স্যার। জি জি স্যার। আপনি কাইন্ডলি আরেকটু চেক করবেন, ভেরিফিকেশন কোডটা ম্যাচ করছে না। স্যার আমি তো ঠিকই দিছি। 8 কি জানি বললাম, এটা স্যার মেসেজটা তো চলে গেছে, একটু কাইন্ডলি কষ্ট করে আবার দিবেন। কি বলতেছেন এসব? আপনার জন্য আমরা কাজ করছি, আপনার অ্যাকাউন্ট বাঁচানোর জন্য কাজ করতেছি। স্যার প্লিজ আমার অ্যাকাউন্ট ঠিক করতে হবে স্যার, আপনি রাগ হই না স্যার। আমি ওই যে মেসেজের মানে ডিলেটের মধ্যে ক্লিক করেছি, আমি মনে করছি যে আপনাকে দিয়ে দিছি আর লাগবে না, আমি ডিলিট করে দিছি স্যার। এখন এই মেসেজ কি আমার বিকাশ কি আর ঠিক হবে না স্যার? প্লিজ স্যার আমার মানে আপনারা মানে আপনি এত টাকা লেনদেন করেন বিকাশে, আর আপনি বুঝেনি না যে একটা ভেরিফিকেশন কোড কিভাবে বলা লাগে। আপনি ভেরিফিকেশন কোডটা বলছেন, আপনি ভুল বলতেছেন স্যার। আমি আপনাকে আবার পাঠাচ্ছি, আপনি লাইনে থাকেন, আমি আবার জি জি স্যার আবার পাঠান প্লিজ স্যার, আমার বিকাশ যেন যাতে কোনো নষ্ট না হয় স্যার। কোনো নষ্ট হবে না, আপনি চিন্তা করবেন না, পাঠাচ্ছি। আপনি যেভাবে যেটা যাবে ওই কোডটাই আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এখন জলদি করে পাঠান স্যার। লাইনে থাকেন, আমি দিচ্ছি, লাইনে থাকেন। ওকে, চেক করেন। পাঠাইছেন? ইমিডিয়েটলি, হ্যাঁ ইমিডিয়েটলি মাঝখানে টিপ দিয়ে বের হয়ে। স্যার একটু টাইম তো লাগবে স্যার, আমি তো নতুন মানুষ স্যার, ওরকম বুঝি না, বুঝছেন স্যার। আমি ঢুকতেছি স্যার। তাড়াতাড়ি করেন, আপনি বুঝতেছেন না? আপনার অ্যাকাউন্ট যদি এখন না করেন, এখন যদি 5 মিনিটের ভিতরে যদি অ্যাকাউন্টটা ঠিক করতে না পারি, তাহলে 90 দিনেও পারবো না। আর এখন যদি করতে পারি তাহলে 24 ঘন্টার ভিতরে হয়ে যাবে। আপনি বুঝতেছেন না কেন ভাই? আমি আবারও মিউট করলাম, দেখেন সে পাগলা কুত্তার মতো হয়ে গেছে। আমি যখন বললাম যে আমার বিকাশে 1 লক্ষ টাকার মতো আছে, সে পাগল মতো হয়ে গেছে ওই আমার পিন নাম্বার নেওয়ার জন্য। জি 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 স্যার, শুনতেছেন না? আপনি আমি তো শুনছি, কিন্তু আপনার কোনো কথা শুনছি না। জি জি, বারবার কোথায় যাচ্ছেন? না না যাই না স্যার, নাম্বারটা বলতেছি 20 হ্যাঁ 20 359 20359 না? জি জি। আপনি কি রাইট বলছেন? জি জি রাইট বলছি স্যার। আচ্ছা আচ্ছা, লাইনে থাকেন, আমি চেক করছি। জি জি স্যার, একটু প্লিজ স্যার। আমি আচ্ছা, এই কি ব্যাপার? আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? মস্কারা কিসের স্যার? আপনি কি বুঝতেছেন না? এই আপনি কি ফাইজলামি করতেছেন? এই মেয়ে, আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন? হ্যাঁ, আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন? আপনি চিনেন আমাকে? চিনেন? আপনি কে? এই মিয়া, আপনি কে? আমি কে? আমাকে চিনেন আপনি? আপনি আমাকে চিনেন? আপনি শুনেন, আমি কাজ করতেছি। আমার অ্যাকাউন্ট ঠিক করা লাগবে না। তোর ইয়ার বেটা তো গো, এগুলা মানে সুডে ফেলমু, বুঝছস? তোরা কই থাকস? এই বেটা, এগুলি বাটফারে কই থেকে করস? হ্যাঁ, এসব বাটফারে কই থেকে শুরু করছস? স্যার আপনি আমার কথাটা শুনুন। এই স্যার, তোরা স্যার সোতাবি না। এই বেটা, তোগো হিসেব কিতাব আমি জানি, বুঝছ নাই? এতক্ষণ আমি তোর সাথে দুষ্টামি পাজলামি করছি। হ্যাঁ, তোরে আমি বিকাশ হ্যাকের নাম ইয়াদ দিব, পিন কোড দিব, তো তুই আমার টাকা নিয়ে যাবি? হ্যাঁ, এগুলো করস? হ্যাঁ, স্যার আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যই আমি আপনার হেল্প করার জন্য চেষ্টা। আমার অ্যাকাউন্ট তুই নষ্ট না, আমার অ্যাকাউন্ট তোর বাপ মানে তোর 14 গোষ্ঠীতে বল যে আমার অ্যাকাউন্ট নষ্ট করে পারলাই, ঠিক আছে? আপনি আমার কথাটা শুনেন স্যার, আপনি রাইট ভেরিফিকেশনটা বলেন, আপনার অ্যাকাউন্টটা আমি ফিরিয়ে দেব। আপনার অ্যাকাউন্টটা ব্লক করা আছে। আমার অ্যাকাউন্ট এখন ব্লক করা লাগবে না, আমার অ্যাকাউন্ট ব্লক থাকুক, তোর জিগামু না, বুঝছ নাই? আপনি আমার অ্যাকাউন্ট ঠিক করা লাগবে না, বুঝছেন? আপনি বাটফারে শুরু করছেন না? দেখা যাক, আপনার এই নাম্বারটা আমি হ্যাক করে ট্যাগ করে এখন বের করব।
দেখেন স্যার, আপনি আপনাকে হেল্প করার জন্য আমি এত কষ্ট করতেছি, স্যার আপনি আমার সাথে শুধুই রাগ হচ্ছেন। আপনি আমার হেল্প শুধু মানে আমি গালি আসে আপনাকে গালি দিতে পারতেছি না, আমার গালি দেওয়ার অভ্যাস নাই আমার, বুঝছেন? দেখেন আমি 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 লাস্ট টাইম বলে দিচ্ছি, আপনার অ্যাকাউন্টটা সারা জীবনের জন্য আমি ব্লক করে দিব, আপনি জানেন? আরে বেটা তুই ব্লক কর, তুই ব্লক কর। আমরা সারা বাংলাদেশের বিকাশ হ্যান্ডেলিং করি, আপনি কি মনে করতেছেন? তুই ব্লক কর, ব্লক না হলে তুই আপনি রাখেন, আপনি রাখেন আপনার আইডি, আমি সারা জীবনের জন্য নষ্ট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা দে, নষ্ট করে দে, দে নষ্ট করে দে বেটা, মার মানুষ পালি না না দিছে ফোন কাইটা। দেখছেন কিরকম তারা আসলে কত সিস্টেমে মানে চাইবে যে আমাদের সেই বিকাশটা হ্যাক করে মানে আমাদের পিন নাম্বারটা নেওয়ার জন্য। আজকে আমি যখন সে আমাকে প্রথমবার ফোন দিয়েছে আমি বুঝতে পারছি, সাথে সাথে আমি ফোনটা কেটে দিছি। ভাই আমি কিছু ভাই একটু আমি বাইরে আছি, আমি বাসায় যাই আমি আপনাকে কল দিচ্ছি। ও একটা মিনিট আর দেরি করে নে, আমি নিচতলা থেকে উপরে এসে মোবাইলটা ফিটিং করলাম, রেকর্ড দিলাম, এরপরে তার কলটা ধরলাম। দেখেন আপনারা একটু সাবধান থাকুন সবাই। এই যে প্রতারকরা এইভাবে আপনাদেরকে কিন্তু ধোকা দিতে পারে, বলবে যে আপনার এই সমস্যা সেই সমস্যা। আপনার অনেক মহিলা মানুষ দেখা গেছে কোনো কিছু বুঝে না, কিন্তু সে কিন্তু তাকে যদি সেই পিন নাম্বারটা দিয়ে দেয় একবারে শেষ, বিকাশ শেষ, মানে বিকাশ পুরো হ্যাক করে সবকিছু নিয়ে যাবে। ভাই আপনারা সবাই সাবধান থাকেন, সবাই সাবধান থাকবেন। আমার মতো এরকম চালাক হবেন, তাদের সাথে মজা করে কথা বললো জীবনও বিকাশ অফিস থেকে জীবনও কোনো মানুষ তার অফিস থেকে ফোন দিবে না, আপনাকে কোনো তথ্য জিজ্ঞাসা করবে না, এটা আপনারা 100% শিওর রাখতে পারেন। যাই হোক আজকের এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, শেয়ার করা উচিত, কারণ আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।